দেখো বন্ধুরা, আমি কিন্তু এই মাঠ থেকে কচি কচি শসা নিয়ে চলে এসেছি। এখন কিন্তু এই প্রচণ্ড গরম করছে। এই গরমের মধ্যে এই একটু সুস্থ থাকার জন্য বা শরীরটা ঠান্ডা রাখার জন্য আমি কিন্তু এই শসার রায়তা বানাবো আজকে। তো আমি শসার রায়তাটা বানাই। প্রথমে আমি শসাটাকে ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে পরিষ্কার করে। দেখো কি সুন্দর কচি কচি শসা একদম। এই যে এই মাঠ থেকে তুলে নিয়ে চলে এসেছি। শসাটা খুব কচি কচি, সবগুলোই শসা কিন্তু কচি দেখে দেখে আমি নিয়ে এসেছি। তো শসাগুলো আমি পুরো ছাড়িয়ে নেব, এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু শসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, সব ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো খুব সুন্দর কচি কচি শসা, সবগুলো কিন্তু আমার এই ছাড়ানো হয়ে গেছে। তো আমি আরেকবার একটু ছাড়ানো শসার উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার শসাগুলো সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে তো নিয়েছিলাম, আবার ছাড়ানোর পরে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখো আমার বৌমা চলে এসেছে, বসে পড়েছে বৌমা এসে। আমার জায়ের বৌমা মানে আমার বৌমা, আমরা দুজনে মিলে আজকে এই শসার রায়তাটা বানাবো। বৌমা ওই কুড়ুনিটা আমাকে দাও। এবারে আমি এই কুড়ুনি দিয়ে, এই ছোট কুড়ুনিটা দিয়ে কিন্তু আমি সব শসাগুলো কুড়িয়ে নেব। শসাগুলো খুব কচিওয়ালা, একদম কচি কচি শসা। খেতে শসা না, সেই জন্যে বাজারের শসা কিন্তু এত কচি হয় না। হ্যাঁ, বাজারের শসা তো পুরো আর বিচি হয়ে যায়। হ্যাঁ, আর এমনি দুদিন রাখলে পরে তোমার হয়ে যায়, শুকিয়ে যায়, লাল হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। এটা আমাদের মাঠের শসা তো, হ্যাঁ মাঠের গাছ থেকে তুলে আনবো না। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফার্স্টেই এটাতে করছিলাম, এই ছোট ঘন এটা কুড়ুনিটাতে। তো এটাতে ঘন খুব মিহি হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু এইটাতে করছি। তো একটু বড় সাইজে রাখবো বলে, একটু বড় সাইজে থাকলে ভালো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু শসা রায়তা বানানোর জন্য শসা কুড়িয়ে নিয়েছি। আর আমার এই রায়তার জন্য যে দই লাগবে, সেই দইটা কিন্তু এই দই, চিনি, কিশমিশ আর বিট লবণ, জিরে ভাজার গুঁড়ো, ধনে ভাজার গুঁড়ো আর একটু ছোটো এলাচ গুঁড়ো। তো আমি শসাটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে শসাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, ওই চিনিটা গলে যাবে। সারাদিনে কি গরম, এখন এই দুপুরের পরে। তো এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এই শসা চিনি মেখে একটু রেখে দিলাম। ফার্স্টে চিনি দিয়ে এই গলিয়ে, চিনিটা গলে গেছে। এবার কিন্তু আমি দইটা দিয়ে দিচ্ছি। পুরো টক দই, এই টক দইটা হলে ভালো লাগবে। আর গরমের সময় একটু টক দইটা ইউজ করেই বেশি হয়। হ্যাঁ, শসার রায়তাটা টক দই ভালো হয়। হ্যাঁ, তো এবারে আমি কিন্তু বিট লবণ দিচ্ছি। এই যে বিট লবণ, জিরে ভাজার গুঁড়ো, ধনে ভাজার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি।
এবারে কিন্তু আমি ঘাটা শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু শশার রায়তা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো এই প্রচণ্ড গরমে এই শশার রায়তা কিন্তু খুব উপকারী বা ঠান্ডা। তো আমরা আজকের এই বিকালের টাইমে শশার রায়তা বানিয়েছি, দুপুরের পরে আর কি। আমার রায়তাটা কিন্তু পুরো বানানো হয়ে গেছে। এই যে তো বন্ধুরা, আমার কিন্তু রায়তাটা বানানো পুরো রেডি। তো আমি এবারে বাটিতে তুলে নিচ্ছি, খাওয়ার জন্য বৌমাকে দিচ্ছি বা আমিও খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। সব কিছু একদম পারফেক্ট করেছে, দেখো মানে বেশি পাতলা না বেশি ঘন না, সব কিছু একদম ঠিকঠাক করেছে। আর একটা গন্ধ আসে খুব সুন্দর, ভাজা মশলা দেওয়া আছে না, তার জন্য। ভাজা মশলার জন্য কিন্তু গন্ধটা বেশি থাকছে। হ্যাঁ, বলো। এটা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা সেন্ট হবে ভালো। আর একটু কিশমিশ দিচ্ছি কটা। নাও বৌমা নাও, খেতে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এই গরমে শশা রায়তা বা কোনো চাটনি এসব খেতে হয়, খুব সুন্দর হয়, শরীরটা খুব ভালো থাকে। আর এর মধ্যে তোমার শসা টক দই দুটোই আছে না, দুটোই গরমের পক্ষে ভালো। আবার আর কিছু সত্যি খুব দিলাম। সুন্দর হয়েছে খেতে। আর এই ভাজা মশলার যে একটা সেন্ট আসছে সেটাতে আরো বেশি ভালো লাগে। আরো অনেক কিছু বানাই, তুমি তো খেতে পারো না, তুমি তো এখানে থাকোই না। তো বন্ধুরা, এই শশার রায়তাটা কিন্তু খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই প্রচণ্ড গরমের সময় শশাটাও ঠান্ডা জিনিস, আবার টক দইটাও খুব সুন্দর ঠান্ডা জিনিস। তো দুটো জিনিসই একই সমান, মানে শরীরকে ঠান্ডা রাখে। তো তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো যায়। আর শরীরকে ঠান্ডা রাখার জন্য খুব কম সময়ে বানিয়ে বাড়িতে তোমরাও কিন্তু খেতে পারো, এভাবে তোমরাও খেয়ে। এটা খুবই সুন্দর হয়েছে, আর বাড়ির শসা না, সেজন্য আরো বেশি ভালো লাগছে। আর বন্ধুরা তোমরাও এটা বানিয়ে অবশ্যই ট্রাই করো, কাকি সত্যিকারে খুবই সুন্দর বানিয়েছে। আর এটা এমনি গরমকালে ভীষণ উপকারী, আর অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয়েছে। কাকি বলো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম বানিয়ে খেও। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমার ভিডিও দেখো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো আজ এই পর্যন্তই থাকলো, আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।